নমস্কার, আমি রাজ। আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। জি দাদা, আপনার নাম কি? আমার নাম দীপক সিংহ। কি ঘটনা হয়েছে আপনার পরিবারের সাথে? ঘটনা হচ্ছে যে কালকে সকাল 11টার পর থেকে সবাই বাড়িতে যতজন মেম্বার আছে সবাই বলতেছিল আর কি যে সবাই একটু ঘুম পাচ্ছে। হ্যাঁ, তো ঘুম পাচ্ছে, তো সবাইকে অত সিরিয়াস ভাবিনি, সবাই ঘুমাচ্ছে যে যার মতো। কেউ মাঠে গেছে, চা বাগানে গেছে, সেখানেও ঘুম পাচ্ছে। সেখানে একটা গাড়ি পেয়েছে, গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুম। এই করে ওরা অতটা সিরিয়াস কেউ ভাবেনি, যে মনে হয় সাধারণ কিছু। রাত্রি যখন আমি 7টার দিকে আমি বাড়িতে ঢুকলাম, দেখে যে বাড়িতে সবাই ঘুমোচ্ছে। আমি অন্য জায়গায় থাকি, তো ঘুমোচ্ছে। এই ঘুমোতে দেখে আমার তো চিন্তা হলো যে এরকম সবাই মিলে, বাবাও ঘুমোচ্ছে, বাবাও মানে বসে আছে, ঘুমোতে যাচ্ছে। কাউকে ডাকলে উঠতে নিচ্ছে, তারপরে উঠে বিছানায় থেকে উঠে আবার একটু কথা বলেই ঘুমিয়ে পড়ছে। এটা গতকাল 11টার থেকে হচ্ছিল? হ্যাঁ, এটা গতকাল সকাল 11টার পর থেকে। রাতে কি করলেন আপনি? রাতে তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে এইভাবে বাড়িতে রাখা যাবে না। আমরা তড়িঘড়ি করে জলপাইগুড়ি নিয়ে এলাম, ময়নাগুড়ি হসপিটালে ঢুকালাম। প্রথমে ময়নাগুড়ি হসপিটাল থেকে বললো যে এখানে ওয়াশ করতে হবে, আমাদের এখানে সেরকম পরিকাঠামো নেই, আপনারা জলপাইগুড়ি নিয়ে যান। তা আমরা এখানে মেরিনাতে নিয়ে এলাম। কতজন ভর্তি আছে এখন? আমাদের 5 জন ভর্তি আছে। এই 5 জন আপনার কে হয়? 5 জন, একজন আমার দাদা বৌদি, একটা হচ্ছে আমার ভাস্তা বউ। আচ্ছা। আর আমার ছেলে 6+। আচ্ছা। তা আর একজন হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে স্টাফ। হ্যাঁ, ও আমাদের বাড়ি